হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমরা তো ভালোই আছি। তো আজকে হলো শনিবার। তো আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে, কারণ আজকে তো বরের খাওয়া দাওয়া নেই, মানে বাড়িতে এমনি নর্মাল টিফিন করে যাবে স্কুলে, 2টোর দিকে তো চলে আসে। তো চলো এখন রান্না করছি, তো চলো দেখাই কি রান্না করছি। আমরা যাচ্ছি দিদির বাড়ি, কারণ বহু বছর পর মনে হয়, কারণ কবে লাস্ট গেছি আমার মনে নেই, মানে পুজোর সময় গেছি, আর তো যাইনি। তো মাও এসছে, দিদির বাড়ি যাব আজকে, তো কিছুদিন থাকবো। বর আমাকে রেখে দিয়ে চলে আসবে। তো চলো চলো বন্ধুরা, পরে আসছি। আর একটা আমার দিদির মেয়ের জন্য গিফট নিয়েছি, কালকে কিছু বাজার করা হয়েছে, আমিও কিছু নিজের জন্য নিয়েছি। তো ওকে অনেক দিন থেকে কিছু দেইনি মনাকে, তো ইচ্ছা হলো যে দিই, একটা তো আমার ভাগ্নি, তো একটা কিছু দিতেই হবে, কারণ ইচ্ছে ছিল সবাইকে একটা একটা করে দেওয়ার। তো ওকে একটা দেবো জিনিস, তো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো, এদিকে দেখো ডিম সেদ্ধ করেছিলাম, তো বড় দিকে খেয়ে নিয়েছে, বাবুকেও খাইয়ে দিয়েছে। তা আমি আছি খেতে খেতে, মানে রান্না করতে করতে খাবো। তো এদিকে রান্না করছি, আর মাছ ছিল 2 পিস, তো ওটাও রান্না করে দেব। তো দেখো আমার রান্না হয়ে গেছে। এদিকে মাছ ছিল, তো মাছ ভাজা একটা বাবুর জন্য তুলে রেখেছি, আর এদিকে ডিমের কারি আর মাছ করেছি, বাবুর খিচুড়ি করে নিয়েছি। আর এদিকে বাবুর মাছ ভাজা আর ভাত করেছি। আর এদিকে দেখো জেঠি দিয়েছিল পায়েস, ওপর থেকে পায়েস নিয়ে এসেছিলো জেঠি, তো পুজো দিয়েছে। তো এদিকে দেখো আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে, মানে তাড়াতাড়ি করে সব রান্না হয়ে গেছে। ওদিকে তো রান্না হয়ে গেছে। তো চলো বন্ধুরা, তোমাদের দেখায় আমি কি নিয়েছি, আর আমার দিদি মেয়ের জন্য কি গিফট নিয়েছি, অবশ্যই তোমাদের দেখাবো। তো এখন মানে স্নান করব, তো তার আগে তোমাদের দেখিয়ে দিই, বাবুকেও স্নান করানোর আছে। তো চলো, এদিকে বাজারে গেছিলাম, তো নিতাম অন্য কিছু, তো নিয়ে আসলাম অন্য কিছুই। তো হঠাৎ করে নাইটিগুলো পছন্দ হলো, তো একটা নিয়ে রাখলাম। তো আবার তো নেবো পয়লা বৈশাখে, তো একটা এমনি নিয়ে রাখলাম। তো নাইটিটা দেখো খুব সুন্দর, একদম সফট আর কটনের, আর পছন্দ হয়েছিল ইয়েলো কালারের। তো এদিকে বাবুর জন্য কিছু নেইনি, তাই জন্য ও বলছে মামা আমার জন্য কিছু কেন নাওনি। তো ওর জন্য নেব, কারণ গরম আসলেই তখন নেব। সোয়েটার নিতে গেছিলাম, তো এদিকে কুর্তিগুলো পছন্দ হয়ে গেল, তো এটা নিয়ে নিলাম, কারণ সোয়েটার একদমই ভালো নেই। তো মালদাতে যাব, তখন অবশ্যই দেখব সোয়েটারগুলো যদি পাই তো নেব। তো এটা তো ঠান্ডাতে আর পরা যাবে না, সামনের বছর পরবো ঠান্ডাতে। তো দেখা যাক। তো এখন তুলে দিয়ে রেখে যাব, দিদিও মানে নিয়েছিল। এদিকে দেখো আমার তো স্নান হয়ে গেছে, তো কিছু কাপড় শুকিয়ে গেছিলো, সেগুলো গুটিয়ে নিচ্ছি। আর বর এখনও আসেনি, তার জন্য ভাবছি যে আগে গুটিয়ে নেব, কারণ যাব তো আমি থাকবো, তো ও আবার গুটাবে কি না, তাই জন্য অর্ধেক কাপড় মানে গুছিয়ে রেখে যাচ্ছি। তো সমস্ত কিছু শুকিয়ে গেছে, অর্ধেক কিছু তো নিয়ে চলে এসেছি, তারপরে বের হয়ে যাব খাওয়া দাওয়া করেই। বাড়ি গেছিলাম সেইগুলোই কাপড়, কারণ এসে ধোয়া হয়েছিল তো শুকিয়েছিল না। তো দেখো শুকিয়ে গেছে, তো সেগুলো সব গুছিয়ে মানে ভালো করে নিজে নিজে জায়গায় রেখে দিয়ে যাব। আর ঠান্ডা তখন নেই, তাই জন্য ঠান্ডার কাপড়গুলোও তুলে দেব, অর্ধেক কাপড় তুলে দিয়েছি। তো ঠান্ডার কাপড়গুলো তুলে দিলেই বেশ হালকা লাগে, আর গরমের কাপড়গুলো সমস্ত কাপড়গুলো বার করতে হবে। এদিকে রেডি হয়ে গেছি, মানে বের হয়ে যাব, কারণ এদিকে তো মালদা যেতে বেশিক্ষণ টাইম লাগে না, প্রায় 2 ঘন্টার মতন লাগে। তো সন্ধ্যের দিকে বেরোলে কোনো ব্যাপার নাই। তো এদিকে এখানে বসে আছি, বাবু তো বাবু এখানে বায়না করেছে ক্যাডবেরি নেব, কারণ ওর এখন কি হয়েছে, গাড়িতে উঠলে ওর একটা কিছু চকলেট বা কিছু একটা চায় না, তো প্রচুর দুষ্টুমি করে, মানে এখন কান্নাকাটি করে। তো দেখো মনে হয় মালদা ঢুকে গেছি শোবে শোবে। তো সেদিনকে ছিল রোজ ডে। এই যে বন্ধুরা, দিদি বাড়িতে পৌঁছে গেলাম, তাই বাজারে একটু নেমেছিলাম। তো বোন নিয়ে এসছে আমার জন্য এই যে, আজকে তো রোজ ডে, তো গোলাপ নিয়েছে, তো আমাকে আজকে গোলাপ, রোজ ডেতে প্রতি বছর বরের কাছে একটা করে গোলাপ মানে চাই, তো ও দেই। তো দেখো এমন নাই যে প্রতিদিনই ওই মানে একটা করে ফুল নিয়ে এসে আমাকে দেই, মানে রোজ ডের মতনই। তো এদিকে দেখো বাবু কিন্তু ওর মানিকে দিদুনকে পেয়ে প্রচুর খুশি, মানে প্রচুর আনন্দ। তো এখানে খাটে লাফাচ্ছে আর বলছে যে আমি খাট ভেঙে দেব, এভাবেই মানে দুষ্টুমি, আর প্রচুর মানে ওর ভালো লাগছে, মানে অনেক দিন পরে এসছে মানির বাড়িতে। তো এদিকে আমি বরকে বলছি যে তুমি যেভাবে প্রপোজ করে সেভাবে ফুল দাও। তো একটু দিদিরা ছিল, তো একটু লজ্জা করছিল, তো এদিকে বলছে দাও আমি দিয়ে দিচ্ছি তোমাকে গোলাপ। আর এই যে এই গোলাপ দিয়ে যে সবাইকেই রোজ ডেতে সবারই রোজ ডে হয়ে গেছে। তো এদিকে আমাকে বর গোলাপ দিয়ে দিচ্ছে। এদিকে গোলাপ আর চকলেট দুটোই আমাকে একবারেই দিয়েছিল বর। তো এদিকে চকলেট তো আমার কোনো হাতেই নেই, বাবু সবটা নিয়ে নিয়েছে।
তো ও নিয়ে একদম একটা খাওয়া হয়ে গেছে, একটা হাতে নিচে, এদিকে বর আমাকে দিচ্ছে, আর আমার এত লজ্জা লাগছে, দিদিও আছে, তো খুব ভালো লাগছে। আর দেখো বাবু ওর দিদুনকে গোলাপ দিচ্ছে, এত হাসি লাগছে, এই গোলাপটা নিয়ে সবাই সবাইকে গোলাপ দিচ্ছে। তো ও তো বুঝতে পারছে না, বলছে যে হ্যাপি বার্থডে টু ইউ, মানে বুঝতে পারছে না। তো এদিকে ওর মানিকেও দিয়ে দিচ্ছে। এদিকে দেখো দিদি লাগিয়ে দিচ্ছে চাল ভাজা, তো এখানে খাচ্ছে বাবু। আর এখন দিদি চা করে নিয়ে আসবে, আর মা আর আমি এখানে বসে আছি। তো বাবা এখনও আসেনি, কারণ দিদির মেয়েকে নিয়ে গেছে টিউশন, তো লেট করে ছুটি হবে, ফোন করেছিল, তো বলছে লেট হবে একটু আসতে। তো আমরা এখানে বসে চা খাচ্ছি আর গল্প করছি সবাই মিলে, অনেক দিন পর একসাথে হলে যা হয়। তো এদিকে দেখো দিদির হাতের চা, মানে দিদির হাতের চা তো বেশ ভালোই লাগে। মালদাতে তো সেরকম ঠান্ডাই নাই, দিদিরা শুনছি ফ্যান চালিয়ে ঘুমাচ্ছে। তো আমাদের এখানেও সেরকম ঠান্ডা নেই, কিন্তু ওই মাঝে মধ্যে সন্ধ্যের দিকে ঠান্ডা লাগে, তাই জন্যই সোয়েটার পরে সবাই আছি। তো এদিকে দেখো দিদি চা করে নিয়ে এসছে, আর বর বলছে অনেক চা হয়ে গেছে, ও বেশি চা খায় না। তো এদিকে দেখো মোনাও চলে এসে, আর বাবু দুষ্টুমি শুরু হয়ে গেছে ওর মোনার সাথে, মানে ও প্রথম প্রথম একটু দুষ্টুমি করে, কিন্তু ওকে খুব ভালোবাসে। আর বাবা তো বাবুকে পেয়ে প্রচুর খুশি। তো অনেকটাই রাত হয়েছে, ভাবছি বাবুকে খাইয়ে দিব, আসার পর থেকেও কিচ্ছু খায়নি, একটু সামান্যটুকু চকলেট আর একটু মুড়ি খেয়েছে। তো এইদিকে দেখো বাবুর খাওয়ারটা বানিয়ে নেব, আর আমি যেখানে গেলে বাবুর খাওয়ার তো নিয়ে যেতে হবে, মানে কবে যে আমার বাবুটা বড় হবে, যে ব্যাগ মানে একটু কম ভারী, মানে কম ব্যাগ নিয়ে কোথায় যাওয়া আসা করব, ওর জন্যই প্রচুর ব্যাগ হয়ে যায়। তো এদিকে দেখো বাবু রোজ নিয়েছে ওর দিদি ভাইকে দেবে, মানে ওকে সব শিখিয়ে দিচ্ছে, তাই জন্য, কিন্তু ও নিজে থেকে জানে না, ও শুধু জানে, বুঝতে পারছে হ্যাপি বার্থডে, তো ও বলছে হ্যাপি বার্থডে। তো এদিকে মনা বাবাকেও দিয়ে দিচ্ছে, বাবাকে আমরা বলছি যে মাকে দিতে, আর বাবা বলছে কি করে দিতে হয়, মানে সামনে বছর বাবা দিয়েছিল ভুলে গেছে, তো আমরা শিখিয়ে দিচ্ছি। বাবাকে অনেক কিছু বলার পর, অনেক বলার পর তারপরে বাবা রাজি হয়েছে যে মাকে রোজ দিবে। তো তারপরে দেওয়া হলো। তো এদিকে দেখো বাবু তো মানে যখন তখনই ওর দাদুর পকেট থেকে ফোনগুলো বার করে, ছোট ফোন তো এটা, বার করে যাকে তাকে ফোন লাগিয়ে দেই, মানে আমরা বুঝতেই পারি না। তো খুব ভয়ও লাগে, তাই জন্য মানে অফ করে তারপর ওকে দিতে হয়, মানে হঠাৎ করে কাউকে ফোন লাগিয়ে দেয়। তো এদিকে দেখো বাবা মাকে ফুল দিয়ে দিয়েছে। তো এখন দেখো ভাই বোনের দুষ্টুমি শুরু হয়েছে। মনার জন্য যেটা গিফট নিয়ে এসেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ওকে প্রথমে দেখানো হয়নি, তারপরে ওই যে দেখে তো প্রথমে সারপ্রাইজ হয়ে গেছে, ওর খুব পছন্দ হয়েছে। তো একটা ব্রেসলেট ওর জন্য নিয়েছি, মানে অনেক শখ ছিল ওর জন্য নেওয়ার, ওকে তো কিছু দিতে পারছিলাম না, তাই জন্য ভাবছি যে একটা ছোট মানে একটা গিফট দেওয়াই যাক। তো দেখো কি সুন্দর ব্রেসলেটটা ওর হাতে মানিয়েছে, প্রথম তো ভয় পাচ্ছিলাম যে ওর হাতে হবে কি না, তারপরে ঠিক মানে হয়ে গেছে। তো খুব সুন্দর ফুলগুলো হয়েছে, আর ওর পছন্দ হয়েছে খুব, তো ওরও ভালো লেগেছে। জিনিসটা ছোট হলেও মানে আমার খুব ভালো লাগছে, মানে দিতে পেয়ে মোনাকে, ওরও খুশি হয়েছে। কার জন্য বাবু? কেউ দিচ্ছে। তো দেখো এদিকে মা বাড়ি থেকে বানিয়ে নিয়েছিল কলাইয়ের রুটি, তো এদিকে আমি আর বোর খাচ্ছি, আর খুব সুন্দর। তো চাটনি বানিয়েছিল দিদি, তো আজকে শনিবার তো সেজন্য নিরামিষ, তো সেজন্য লবণ আর তেল দিয়েই খাচ্ছি, কারণ পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ। তো এদিকে দেখো রুটিটা সত্যি খুব ভালো হয়েছে, আর বাড়ি থেকে মা বানিয়ে নিয়ে এসেছে, তো আরও ভালো, গরম গরম থাকলে আরও ভালো লাগতো। তো এখানে আমি আর বর খাচ্ছি, অর্ধেকটাই ছিল, আমাদের জন্যই রেখেছিল। তারপরে দেখো বাবু তো উপরে চলে এসে পড়াশোনা করছে, তো একটু বর বসেছিল, বাবুকে এমনি পড়াচ্ছিল, মনা পড়ছিল তো সাথে, ও কাউকে দেখলে তারপরে পড়াশোনা স্টার্ট করে, মানে এমনি পড়ে না, দুষ্টুমি করে। তো এদিকে আমিও ওপরে ছিলাম, তারপরে নিচে চলে এলাম, কারণ মনা পড়ছিল, আর পড়া ডিস্টার্ব হবে, তো ওর টিউশন প্রচুর। তো এদিকে দেখো বাবু এদিকে রিলস দেখাচ্ছে দিদি, আমার একটা মানে দিদির মেয়ে প্রচুর নাচ শিখে, ওর নাচ দেখে দেখে ও ডান্স করছে, মানে যে কোনো গানে ও নাচতে পেরে যাচ্ছে। তো এদিকে ওও নাচছে দেখো। তো দেখো রাতে ডিনার করব, বাবুকে এদিকে খাইয়ে দিচ্ছি ওকে, ও এখন খেতে শিখে গেছে ডাল ভাত, ওকে মানে এই করে থেতো করে খাওয়ায়। এদিকে চলো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, গুড নাইট।